আসসালামু আলাইকুম। দীর্ঘ অপেক্ষার পর খুলতে যাচ্ছে আমাদের মালয়েশিয়া শ্রমবাজার। তাই আপনারা যারা অনেকদিন ধরে আশা করে বসে আছেন যে আসলে মালয়েশিয়া শ্রমবাজার কবে চালু হবে, কবে চালু হবে? আমি অনেকে আগে বলছিলাম যে মালয়েশিয়া চালু হচ্ছে, তবে ধৈর্য ধরুন। কখন সিউর টাইমটা পাওয়া যায় ওইটা কিন্তু আমি নির্দিষ্টভাবে বলি নাই। তবে দীর্ঘ একটা ১৫ তারিখের একটা সম্ভাব্য ডেট বলেছিলাম যে এই তারিখ থেকে মেডিকেল শুরু হবে। আসলে সরকারের সাথে মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে একটু কথার মাধ্যমে একটু টাইম এদিক সেদিক হচ্ছে। তো অবশেষে ফাইনালি ২৫ টা লাইসেন্সের অনুমোদন পেয়েছে। আপনারা অলরেডি অনেকে দেখেছেন বা Facebook অনেকে আবার গত এই গত টার্মের যে সিন্ডিকেটের যে মেডিকেল সেন্টার গুলো ছিল এগুলো অনেকে বলতেছেন যে মেডিকেল সেন্টার আসলে ফাইনাল হয়েছে। বিষয়টা আসলে ভুল। তবে মেডিকেলের যে বিষয়টা এটা আপনারা সঠিক তথ্য জানতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে। আর এই যে আপনারা যারা এখন মেডিকেল চালু হচ্ছে বা মেডিকেল চালু হয়ে গেছে বলে আপনারা মেডিকেল করা শুরু করছেন, এটা থেকে আসলে টোটালি আপনারা দূরে থাকবেন। প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের মালয়েশিয়া এখনো টোটালি কোনো কিছু হয় নাই। শুধু কোন এজেন্সি কাজ করতে পারবে ওগুলোর নাম আসছে এবং আপনারা চাইলে এখন হয়তো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশন লাগে মালয়েশিয়া যেতে হলে আপনারা বিএমইটি রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখনই কোনো প্রকার কোনো ধরনের লেনদেন করবেন না। আর এটা মার্কেটে খুব একটা বিভ্রান্তকর অবস্থা তৈরি করে ফেলছে। বিচারের ৬ লাখ, ৭ লাখ, ৮ লাখ যে যেভাবে পারতেছে বলতেছে। তাই এটা থেকে আপনারা খুব সাবধান থাকবেন। এটা টোটালি এখন পর্যন্ত কোনো মালয়েশিয়া বিচারের সিদ্ধান্ত আসে নাই। কেউ সিদ্ধান্ত আপনাকে দিতে পারবে না। যারা হচ্ছে দিচ্ছে এটা আসলে আল্লাহই ভালো জানে আর এমনকি তারাই ভালো জানে। তাই আপনারা টোটালি কোনো বিভ্রান্ত হবেন না। একটু ধৈর্য ধরুন এবং কি হয় একটু দেখতে থাকুন। তাই আপনারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখেন। ইনশাআল্লাহ হয়তোবা ৭-১০ দিনের মধ্যে আপনারা ফাইনাল রিপোর্ট পাবেন যে কবে থেকে মেডিকেল শুরু হচ্ছে। তাই এখন পর্যন্ত কোনো ফাইনাল কোনো ডিসিশন আসে নাই। তো আপনারা অপেক্ষা ধৈর্য যেহেতু এতদিন ধরছেন, দীর্ঘ ৩ বৎসর পর চালু হতে যাচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা আমাদের প্রতিনিয়ত সলিড যে নিউজগুলো পেতে হলে আমাদের Facebook পেজে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে জানিয়ে দিবেন। ধন্যবাদ।